তুমি কল্পনা করতে পারো কি ভীষণ কষ্ট পেয়ে আমার মা চলে গেছে? রূপা, আমি যে কষ্টে আমার মা মরে গেছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টে ছটফট করতে করতে তোমাকে বেঁচে থাকতে হবে। আমি তোমাকে বলে গেলাম। কুমার বাবু, বলুন। মনোজ মালিকের জাল থেকে আপনি বেরিয়ে আসতে পারেন না? না। কেন? কেন? মনোজ মালিক আমাকে ছাড়বে না। আমাকে কিন্তু কিছুতে আটকে রাখতে পারেন আপনাদের মনোজ মালিক। আপনাকে? মনোজ মালিক আপনাকে আটকে রাখতে চেয়েছিল? আটকাতেই তো চেয়েছিল আমাকে। না, পথ ছাড়ো। না রূপা, আমি তোকে এমন করে চলে যেতে দেব না। আমাকে আটকে রাখতে তুমি পারবে না, আমি যাবই। আমি কি নিয়ে থাকবো বলতো? আমার যে কেউ নেই। আমার মাকে কেন খুন করেছো? কেন তাকে গলা টিপে মেরেছো তুমি? বলো বলো, আমার কথার উত্তর দাও। রূপা, চুপ করে থাকলে আজ তোমাকে আমি ছাড়বো না। বলো বলো, কেন আমার মাকে খুন করেছো বলো। রূপা, আমার বড় কষ্ট হচ্ছে। কষ্ট? তুমি কল্পনা করতে পারো কি ভীষণ কষ্ট পেয়ে আমার মা চলে গেছে? রূপা, আমি যে কষ্টে আমার মা মরে গেছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টে ছটফট করতে করতে তোমাকে বেঁচে থাকতে হবে। আমি তোমাকে বলে গেলাম। রূপা, রূপা, রূপা শোন। একটা কথা, এরপর যদি কোনোদিন কারো কাছে আমাকে তোমার মেয়ে বলে পরিচয় দিয়েছো জানতে পারি, আমি সেদিনই নিজেকে শেষ করে ফেলবো, বলে গেলাম। রূপা, রূপা শোন, যাস নে। রূপা। পারেনি পারেনি আমাকে আটকে রাখতে আপনাদের মনোজ মালিক। তার মানে আমাদের মনোজ মালিক আপনার বাবা? কিন্তু কিন্তু সে পরিচয় দিতে আমার ঘেন্না হয়। সেদিনের পর থেকে জীবনের প্রতিটি পদে প্রতিটি মুহূর্তে আমি তাকে অস্বীকার করে বেঁচে আছি, বেঁচে থাকবো। কিন্তু রূপা, আমি যে দিনের পর দিন তার জালে আরো বেশি করে জড়িয়ে পড়ছি। আপনি নিজেকে শেষ করে দেবার পথে এগিয়ে চলেছেন কুমার বাবু। একদিন দেখবেন আতশবাজির মতো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছেন। বেশ তো। ভালোই তো। মন্দ কি? জানেন কুমার বাবু, একটা একটা মেয়ে আছে, সে জীবনে টাকা চায় না, এক বিন্দু শান্তি চায়। সে 7 মহল বাড়ি চায় না, একটা একটা ছোট্ট কুড়ে ঘর চায়। সে গা ভর্তি গয়নাও চায় না, চায় তার স্মৃতিতে এমন একজনের দেওয়া এক টিপ সিঁদুর, যাকে যাকে সে মনে মনে ভালোবেসেছে। যদি আপনি কোনোদিন আপনাদের মনোজ মালিক সাহেবের জাল থেকে বেরিয়ে আসতে পারেন, সেই মেয়েটাকে পাশে পাবেন চিরকাল।